কৈলাস পর্বতে কিছু আনন্দ ছবির আয়োজন করেছ তুমি। ভ্রান্ত ধারণায় মন পানতলা করুণা পার্বতী, আজ আমার কৈলাস শিখরে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারে। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভই কি দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্তধামে শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ ওকালে দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাজপথকুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে। তাছাড়া মর্তধামে লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা জলদেবী মোর সাথে মর্তধামে আজ তুমি নন ভরে করিবে দর্শন। বিমাতার অভিশাপে পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং মনোজ লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষস কুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দেই রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষণ, শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ঝাড় গায়ের বনে ঝাড়ে ভালোবাসায় আছে বরে ভাই, উড়িষ্যার মোর ভৈন্দেরি মনের মন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করুণার পিড়িতে মদের মজে গেছে ধমসামাদনে নবে নদের ধমসামাদনে নদের আজ মাসিদার সঙ্গে তার 3 আদরের বোন পাণ্ডবে উর্মিলা শতপ্রীতি যারা সকলে অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ধমসামাদনে নবে নদের উড়লার পিড়িতে মদের মজে গেল ধমসামাদনে নবে নদের ধমসামাদনে নবে নদের ঝাড় গায়ের মনে জানে ভালোবাসাই আছে, উড়িষ্যার মোর বোঝে মনের মোর নাচে। ঝাড় গায়ের মনে জানে ভালোবাসাই আছে, উড়িষ্যার মোর বোঝে মনের মোর নাচে। উড়লার পিড়িতে মদের বোঝে গেল মন ধমসামাদনে নবে নদের ধমসামাদনে নবে নদের উড়লার পিড়িতে মদের বোঝে গেল মন ধমসামাদনে নবে নদের ধমসামাদনে নবে নদের সব ভাতে তার চুল ভাতে ভাতে কাটালো বড় বউকে দিলাই জল বহুকে কাটাই বড় বউকে দিলাই জল বহুকে কাটাই তাকে হতে বড় বউ করতে করতে বড় বউ করতে
আজ মা সীতার উদ্দেশ্যে তার তিন আদরের বোন বলছেন, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ রাক্ষস রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনোদিন নয়ন ভরে ওই রাক্ষস রাবণকে দর্শন করেছিলাম না। তবে আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নয়ন ভরে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গ একের পরে অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার ননে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রাম্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা হয়ে রাজার বেটা হয়ে টেনে ভরে বনে পরে ভয় রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পেলেন তার স্ত্রী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত ভাবে পড়ে আছে। কি আমার সীতা ওইভাবে আজ রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নির্যাতন করে রয়েছে। একই সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি তাহলে কি আমার সীতা সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানব সেনা সঙ্গে করে রাক্ষস কুল বিনাশ করে যে সীতাকে আমি লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নির্যাতন করে রয়েছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে নির্যাতন করছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার উপরে এখনো বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি ওই বিচারিণীকে দিয়ে এসো নির্বাসনে। দেবী তুমি একই করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করিলে দেবী, তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে সহন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিলে? তুমি কি রাবণকে এখনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্নবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধী তুমি কলঙ্কিনী, এই অপরাধী তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিলেন এই মুহূর্তেই তোমায় নিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যদি আর আমার মুখ দর্শন করবে না তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই।
চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে বনবাসী রামচন্দ্র মা সীতাকে কলঙ্কিনী নির্যাতিনী ভেবে বনবাসের আদেশ দিলে সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষ্মণ, আজ মনের লক্ষ্যে মা সীতা কেঁদে কেঁদে বনবাসে যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষ্মণ বলছেন, দেবী গো দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনে কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে নিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি 12 বছর অনাহারে অনিদ্রায় ছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশীল মান মুখে ধারণ করেছি, আজ সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করে তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এলাম। তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে এলাম। প্রভু শ্রী রামচন্দ্র মা সীতাকে বিয়ের সময় যে যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেঁদে কেঁদে গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর এবং অযোধ্যা রাজরানীর মুকুট সমস্তই একের পর এক লক্ষ্মণের হাতে তুলে দিলে। আজ মা সীতা বলছেন, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাও অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করে তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এলাম। তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে এলাম। লক্ষ্মণ ফিরে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দক্ষিণী বনচারিণী। আজ মা জানকী বনে বনে কাটছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমায় কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন আমায় যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো।
আমি বড় বন্ধ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতো ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতো ভাগিনী তারি যুগে আমি বন্ধ তারি যুগে আমি বড় বন্ধ ভাগিনী তারি যুগে আমি বড় বন্ধ ভাগিনী মা তুমি ঘোর নির্জন কাননে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ তুমি জানো না নারী মানব জীবনে আত্মহত্যা মহাপাপ বাবা আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা আমি সংসার হারা জনক নন্দিনী সীতা মা সীতা তুমি বনবাসে এসেছো মা আমি ঋষি বাল্মীকি আমি জানতাম মা জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে মা সীতা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা সীতা তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি চলো মা জানো কি তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে চলো আমার গলার আমার গলার তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন আদর করে যোগী বাল্মীকি সেই ছেলে নাম দিলেন লব লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয় আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে বরে ভাই আচ্ছা আচ্ছা ভালো ভালো ঋষি বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী জয়দেব মাহাতো ওহো
অন্নমণি রবি দাসে মোর পাইনি দশরথ রাজা তুমি নিজারে গেলে অন্নমণি রবি দাসে মোর পাইনি দশরথের বাচ্চি যেতে এই কথাটি জানতে বলে দশরথের বাচ্চি যেতে এই কথাটি জানতে বলে এসো শুনে দিল ধরা গেল না গো, এসো শুনে দিল ধরা গেল না, এসো শুনে দিল ধরা গেল না। সঙ্গে সঙ্গে যোগী বাল্মীকি আজ তপবনে যোগ সাধনায় রত হলে ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে বাবা বাবা, এ কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে কোন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে। সরোবরে চলে গেলেন স্নান করতে, মুনি রইলেন ধ্যানে। এমন সময় লবের ঘুম ভেঙে যায়। লব তার মায়ের পিছনে পিছনে ওই সরোবরের দিকে ছুটে চলে গেলে মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি দেখছেন সেখানে লব নেই। এ কি, লোক তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লব, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লবকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লব, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লবের কোথাও কোনো পত্তা পাওয়া গেল না। তাহলে কি কোন হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্পদ তার পুত্র লব। লোককে ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লোভের সমাহারি সন্তানের মনে সৃষ্টি করছে। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, পুত্র জন্ম দিতে রে, পুত্র জন্ম দিতে। সীতা সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লব। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো।
আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলেই ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরবরি চলে গেলেন। মা সীতা, আমার তো ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ নাশ হইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লোভ যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনই পুত্র। কুশ, 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 তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 পুত্রকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। সাধু সঙ্গ নিলে বরে ভাই, অন্যে কে বাজারে সাধু সঙ্গ নিলে, অন্যে কে বাজারে আমি নাহেরি সংসারে, আমি নাহেরি সংসারে, আমার কাঁদিত চলো চলো মায়া রে, আমার কাঁদিত চলো চলো মায়া রে, সাধু রাজা রামচন্দ্র বললেন, হে গুরুবর বৈশিষ্ট্য, আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অযোধ্যা নগরী অশ্বমেধ যজ্ঞের সূচনা করেছি। আপনি আর বিলম্ব না করে আপনি যজ্ঞ স্থলে যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ, ওম নমঃ শ্রী অগ্নিদেবায় নমঃ নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। রামচন্দ্র
আমাদের বিধি মতে অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা এই মর্মে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছেন, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য আগমন করছে। সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকির আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী, পুরুলিয়া জেলার জঙ্গলমল মেডেল প্রাপ্ত ও ভারতের স্বর্ণ পদক জয়ী দুই তরুণের রোমান্টিক জুটি আকাশ চন্দ্র মাহাতো, বিকাশ চন্দ্র মাহালি।
হরে ভাই বলো হরে বলো আচ্ছা আচ্ছা বলো হরে বলো বলো হরে বলো রে বলো হরে বলো তন্দুরি পরে বলো দিল বলো না তন্দুরি পরে বলো দিল বলো না লঙ্কাই দিয়ে তো এখন দিল হলো মারো লঙ্কাই দিয়ে তো এখন দিল হলো মারো তন্দুরি পরে বলো দিল বলো না তন্দুরি পরে বলো দিল বলো না লঙ্কাই দিয়ে মনে মনে ছলনা করলো এক মহাবীর রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে ওরে ভাই কোন ওই দেখো ভাই একটি ভয়ঙ্কর রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে চলো ভাই ততক্ষণে কুটিরে পালিয়ে যাব না দাদা আমরা কুটিরে পালাতে যাব কেন আমাদের তো গুরুদেব বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে চলো না দাদা সেই অস্ত্র মানে আমরা দুই ভাই ওকে বিনাশ করে দেবো তবে তাই চলো ভাই তাই চলো এই রাক্ষসী এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো কি এত সাহস তোদের ওরে যোগী বালক আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো
ওরে তরুণ লম্বুর, তোমাদের অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি মনে মনে ছলনা করে এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা তরুণ বয়সে যথার্থ এই মহাবীর রাক্ষসীকে বিনাশ করেছো, একে তোমরা সংহার করেছো। ওরে লম্বুর, তোমরা দুই ভাইয়ের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন হলো। দেখো লম্বুর, কালকে তোমাদের তিথি যোগে আমি দুই ভাইকে মূল মন্ত্র দান করব, কিন্তু গুরু বাল্মীকির আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লম্বুর, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। আজ মনের আনন্দে তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা দুই ভাই নিবেদন করছে। মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে লম্বুর? ওইভাবে মা আমার চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মা, আজ আমরা তপবনে একটি ভঙ্গ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন মা, আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি, আমাদের বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়েছে। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লম্বুর, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লম্বুর। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেছেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে নেওয়া অপরাধ হয় না। ওই তো মা, অদূরে নগর দেখা যাচ্ছে, চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দক্ষিণী বনবাসী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে করজোড়ে নিবেদন করছে। এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই সন্তানের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়ে দাঁড়ে মা জানকী সকলের কাছে সাহায্য চাইতে লাগলে, মা সীতা ভিক্ষা করতে লাগলেন।
তার দুই সন্তান লম্বদের গরু কেনার জন্য দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করলে, সকলের কাছে সাহায্য চাইলে, সকলের মনে দয়া হলো, সকলের মনে করুণা হলো। আজ মাঝি তার দুই সন্তান লম্বদের গরু কেনার জন্য যে যেমন পারলেন সকলে কিছু কিছু আর্থিক সাহায্য করলেন। মা জানকের বনবাস জীবনে যথেষ্ট মুদ্রা হলো। আজ মাঝিটা বলছে, ওরে লম্বন, এই তো বাবারা আমাদের সকলেই করুণা করেছে, সকলে দয়া করেছে। এই মুদ্রা আশ্রমে গুরুদেবের চরণ ধরে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ চেয়ে দিবে পুত্রগণ। মাঝিটা নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলে আজ সমান ভাবে তার দুই সন্তানের হাতে মা জানকে তুলে দেবে। আজ মাঝিটা বলছে, ওরে লম্বন, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেঁদো না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আজ বড় জোরে দুই ভাই বললেন, গুরুদেব আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সমাজ মন্ত্র নিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সঠিক মন্ত্র লাভ করো। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো। তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভঙ্গযুক্ত হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গুরু দক্ষিণা। ওরে লম্বন, আমাকে যে বিশেষ কাজের জন্য কিছুদিনের মতো কপিল মুনির আশ্রম থেকে চিত্রকূটে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই হবে গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব। এই তপবনের আমরা কিচ্ছু বসে যেতে দেবো না। তাহলে লম্বন, আমি যাই কপিল মুনির আশ্রমে। করতে করতে এই তপবনের দিকে ছুটে আসে। রাম 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 দাদা, কত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার খুবই ইচ্ছে আছে দাদা, আমি একটু ঘোড়ার পিঠে চাপবো দাদা, আমি একটু ঘোড়ার পিঠে চাপবো। 21 নামো ভাই, নামো নামো নামো। ওই দেখো, ওই ঘোড়ার
কপালে কি লেখা আছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্তমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে। চলো দাদা, আমরা এই ঘোড়া থেকে বন্দী রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। ওরে অর্থ, তুমি আমাদের তপবনের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই কোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে ভ্রমণ করি। এদিকে পবন পুত্র বীর হনুমান বলছেন, এই মূর্খ বালক, তোমাদের এত সাহস হলো কিভাবে? আমার প্রভু রাজা শ্রী রামচন্দ্রের রথকে এই তপবনে বন্দী করিলে? তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী হনুমান বুঝে গেলে তাহলে এরাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করব? না 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 না, তার যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানকীর এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান আজ লবকুশের সঙ্গে তপবনে ছলনা করলেন। এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই মন্ত্রমূর্তিতে তোমাদের শেষ করে দেব। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। স্বীকার করলেন। এমন সময় চলে এলেন প্রভু রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এই বালক, আমাদের অশ্বকে তোমরা এই তপবনে বন্দী করিলে কেন? তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালক, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালক, তোমরা ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরে যাক না কেন তত দূর আমাদের অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরু বাল্মীকি আমাদের হাতে রাজকাজ এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো আমরা বন্দী করেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালক। আমাদের সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমরা কোন ঋষি পুত্র? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ? তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অমন বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা দুইজনে আমার পুত্র সম। তোমরা একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে আমার অশ্বকে বিনা যুদ্ধে ছাড়বে তো? তা না হয়ে পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালক, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে?
কেন বালক বোন? আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? ওই মূর্খ তরুণী ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা শ্রীরামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। আমরা সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না। চলে এসো রাজা সম্মুখ সভারে, বিনা যজ্ঞে না জানিব উৎসবের যজ্ঞের ঘোড়া। আজ রণবনে জর্জরিত করলেন রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলকে। এমন সময় যোগী বাল্মীকি কপিল মুনির আশ্রম থেকে ফিরে এসে দেখছে লঙ্কুশ তপবনে সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লঙ্কুশ কোথায় তোরা? আমার বর্তমানে এইভাবে তপবনে। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের আমরা রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকেও পরাস্ত করে বন্দি করেছি। ওরে তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দি করেছো? ওইটা করেছি দাদু, ওই তপবনের বৃক্ষ ডালে। ওরে বাবারে, এই যে আবার পবন পুত্র বীর হনুমানকে রে বাবা, এই হনুমানের সঙ্গে ঝগড়া করেছো? ওরে লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অশ্বমের যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের এই সর্বনাশ করে নিয়েছিস। যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে বন্দি রেখেছি। ওই লঙ্কুশ, কোথায় হনুমান বন্দি করিলে পুত্রগণ? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষ ডালে বন্দি করে রেখেছি। ওরে লঙ্কুশ, এ তো পবন পুত্র। এই বীর হনুমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা? সে লঙ্কুশ, ওই হনুমানকে তোরা মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকে রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করেছ, রণ করেছ? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা, সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কিছুই কোনোদিনই চাইনি বাবা। আজ আমার দুই অবধ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেঁদো না, তারা কেউ মারা যায়নি মা। তারা লবকুশের রণে পরাস্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমি কমণ্ডলে জল হইতে সকলেরই জ্ঞান পুনরায় ফিরিয়ে দেব। ওম নমঃ সাহা, উঠো রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওম উঠো বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, উঠো শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে 5 মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অনুষ্ঠিত সন্তানের লক্ষ্য, এই লক্ষ্য, এই লক্ষ্য। দেখো লঙ্কুশ, যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো তাদেরকে তোমরা চেনো না, জানো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা হবে। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব,
ওই রাজা আমাদের জন্মদাতা পিতা। হে লবকুশ, তোমরা তো রাজপুত্র, যাও অবিলম্বে তোমাদের ভুল স্বীকার করে করো জোরে দুই ভাই তোমাদের পিতার কাছে তোমরা ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রন করেছি। ওরে লবকুশ, আজ আমার মনে পড়েছে আমি যেদিন রাক্ষস কুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা আমায় কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র শোকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত থাকবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লবকুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবার আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেন না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা শ্রী রামচন্দ্র মা সীতাকে একদিন কলঙ্কিনী দ্বিচারিণী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের। আনন্দ হলো, জয় জয়কারে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো সীতাবতী রাজা শ্রী রামচন্দ্র কি। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভয় গণেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনত মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন মা